আপনি তো এখানে জয়ী হওয়ার পুরো 100% ছিলেন। 100% ছিল জয়ী হবার, কিন্তু আধা ঘন্টাও রিমোট বাবু লড়চড় হয়েছে, আরো চার্জ হচ্ছে যেমন 52-50 মিনিট লাগার পরও ছিলেন ভিডিওই যে যাই রিমোট কন্ট্রোল কাড়াকে অলগাই লেগে কোয়ালি ঢোকান দিল। কলকাতাও ছিল তো, বাসে বোতলাইও ছিল তো, কিন্তু দেখো এটা তো বাউন্ডারি দিয়ে আছে না। আচ্ছা তো ব্যাপার হচ্ছে যে যতটুকু কাতলান ঢাকলান দিয়ে গেলে তো রিমোটটা সহ্য নাই, ও আরো চার্জিং লিখে দিয়ে কতক্ষণ টিকবে, বাইরে আছে তো একটা ব্যাপার আছে না। নমস্কার সুপ্রিয় দর্শক, এয়ারপ্লে চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো যাই হোক, আজকে 19 ফাল্গুন ধানচুড়া আসরে রিমোট কন্ট্রোল কাড়া লড়াই পার হয়ে গেল। তো যাই হোক, রিমোট কন্ট্রোল কাড়ার সঙ্গে কিন্তু প্রতিদ্বন্দ্বী করেছিলেন সেই চাটুমাদার ডোলাম ও রাংডির অভিজিৎ সিং সর্দার মহাশয়। তো যাই হোক, ওনার কিন্তু এখানে রসিক আমার সঙ্গে আছে বা ওনার কাড়ার সঙ্গে এখানে যুক্ত আছে, মানে দেখভাল টুকটাক করা হয়। তো যাই হোক, ওনার কাছ থেকে কিছু কথা জানার চেষ্টা করবো, লড়াই কেমন কি হলো, কোনটা জয় কোনটা পরাজয়। নমস্কার। নমস্কার। কেমন আছেন বলুন? এখন ভালো আছি। লড়াইতে পার হয়ে গেল? হ্যাঁ, লড়াই পারে। আচ্ছা, তো আপনাদের মালিকের নামটা কি? আমাদের মালিকের নাম অভিজিৎ সিং। চাটুমাদা। তো লড়াই মোটামুটি কত করাইছে? লড়াই হয়তো বলছে লোকে 50-52। লোকে বলছে, মানে আপনি না দেখেন? না, আমি একটু দূরেই ছিলি, পেদা কথা বলবো না, আচ্ছা আচ্ছা, তাহলে কমিটির দিকে ছিলি। প্রায় 50 মিনিট লড়াই। হ্যাঁ আচ্ছা, তো যাই হোক, রিমোট কাড়া তো আপনাদের কাড়ার কাছে বড় ছিল, আপনাদের ছিল 20। হ্যাঁ হ্যাঁ ছিল। এটা মানবেন? হ্যাঁ না, রিমোট কম আর অভিজিৎ সিং বাবু কাড়া মানে 15-20, মানে বুঝতেই পারছেন। হ্যাঁ। বাবুটাই 20, কিন্তু লড়াই হয়েছে 50 মিনিট। আর 50 মিনিট লাগে কি হয়েছে? 50 মিনিট পরে আমাদের পরাজয় হয়ে গেল, বলছে আর পারা যাবে না রিমোটকে, আচ্ছা আচ্ছা ব্যাটারি চার্জ হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, তাহলে রিমোটের মোটামুটি আজকে পুরা হ্যাঁ, ব্যাটারি মনে ফুল ছিল। ফুল চার্জ হয়ে গেল। আর তো এত বেশি কাটাটাকে কেন পরাজিত করতে হবে? না, তবে দেখলিও রিমোটকে লাড়াচাড়া করে রিমোট কিন্তু আর ইয়ার পরে বদল দিতেছে। এটা কিন্তু অরিজিনাল এই রিমোট। হ্যাঁ, যাই হোক, রিমোট কোনটা রসিক যেটা বলেছিল, কি ডায়লগটা লোকটা বলে क्या বলতে পাবলিক সামনে এই লড়াইকে। যাই হোক, তো মোটামুটি 50 মিনিট লড়াই হয়েছে, আপনাদের কোনো পরাজিত হলেন। তো যাই হোক, এখানে কমিটি ব্যবহার কেমন করেছে? কমিটি ব্যবহার ভালো করেছে বুধ, কাড়া নামার পর থেকে হ্যাঁ, দেখাশোনা ভালো, ভালো। কেমন ব্যবহার? খুব ভালো ব্যবহার করেছে, খুব ভালো ব্যবহার। ওই যে লড়াইয়ের দিকে নাস্তা পাতি যাই উনি বলেছিলেন যে হ্যাঁ, মুড়ি টুড়ি দিয়েছে না। মুড়ি মুড়ি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আপনি তো বলেছিলেন ভিডিওই যে যাই রিমোট কন্ট্রোল কাড়াকে অলগাই লেগে কোয়ালি ঢোকান দিল। কলকাতাও ছিল তো, বাসে বোতলাইও ছিল তো, কিন্তু দেখো এটা তো বাউন্ডারি দিয়ে আছে না। আচ্ছা তো আচ্ছা ব্যাপার হচ্ছে যে যতটুকু কাতলান ঢাকলান দিয়ে গেলে তো রিমোটটা সহ্য নাই, ও আরো চার্জিং লিখে দিয়ে কতক্ষণ টিকবে, বাইরে আছে তো একটা ব্যাপার আছে না সবাই। আপনি তো এখানে জয়ী হওয়ার পুরো 100% ছিলেন। 100% ছিল জয়ী হবার, কিন্তু আধা ঘন্টাও রিমোট বাবু লড়চড় হয়েছে, আরো চার্জ হচ্ছে যেমন 52-50 মিনিট লাগার পরও রিমোট মানে মানে যত দেরি হচ্ছে তত মানে চার্জটা বাড়তিছিল। তো রিমোটের তো আগে চিপ বেড়ে গেছিল, হালকা হয়ে গেলে রিমোটটা টাইও ছিল, কিন্তু না পালালে কি করা যায়। আচ্ছা আচ্ছা। তখন নিজেও বুঝে যে দেখলো যে আর পারা যাবে না। তাহলে রিমোট কাড়াটা আপনার কেমন এখন মনে আছে? না, রিমোট কাড়ার ভালো কাড়া বাবু, যখন আসরে জোর করুক আমি বলবো যে ওকে জোড়া করলে লোকও হবে, আচ্ছা। পাবলিক তো যাবে গেই, রিমোটের মতনই লাগে, নাই বলা যাবে না। তো যাই হোক, আপনাদের কাড়া কি ছিল 20, রিমোট ছিল 15। হ্যাঁ। তো এটা যদি জোড়া জোড়ে তাহলে কেমন লড়াই? জোরে জোরে হলে ভালো হয়েছে লড়াইটা মনে হয়, ওই বড় আর ছোট হয়ে গেলে হতেই মনে হয় গন্ডগোল হয়ে গেল খেলাটা মনে হয়, আচ্ছা আচ্ছা। বুঝলে? আমরা যেটা বুঝতে পারছি মাগারামের সঙ্গে যদি হইতো তো ভালো হতো, কিন্তু মানে এটা এমন হইলো ছড়া আর বুড়া। যাই হোক, আপনারা বলেছিলেন যে যাই হোক মাগারমল বাবুর ওই উপন্যাস ক্যান্সেল করার পর যেটা এটার সঙ্গে জোড়া হইলো রিমোটের সঙ্গে, কি করবে এখন? আপনারা কিন্তু বাঘ খুশি হয়েছিলেন। বাঘ খুশি। আপনারা আপডেটে বলে দিয়েছে যে আমরা কনফার্ম মানে জয়ী হবই। হ্যাঁ, জয়ী হবার, দেখ জয়ী করতেই তো কারা লাগাতে আসি না, হ্যাঁ, হাঁটতে কেউ নাই আমার। সবাই লড়াই দেখা বলেই আছে। তবে ভঙ্গিয়া তো পালান দেয় নাই, যা তো কোনো পাবলিক বলতে পারবে না। মোটামুটি কত তাড়িয়েছিল? তাড়াতাড়ি নাই করে রিমোট থামে গেছে, তো একটু তাড়িছে, মানে মাথরটা বার হয়েছে, রিমোট দাঁড়ান নিয়েছে অটোমেটিক। 100 ফুট। হ্যাঁ, 100 ফুট পরে রিমোট দাঁড়ান নিয়েছে রিমোট। তো যাই হোক, আপনাদের কারা তো বলেছিলেন যে যদি ওখানে পরাজিত হয় তো আপনারা করাই নিব নাই। হ্যাঁ, তো 55-52 মিনিট লাগার পরে যদি পালান যেতে ভঙ্গে তাহলে তো ব্যবস্থা করা যেত না। আচ্ছা আচ্ছা হ্যাঁ, যদি 50 মিনিট লাগে তাহলে ওকে কী করে বলবে, আচ্ছা। পরাজিত তো কাজেই বটে। তো কারা এখন মোটামুটি তাহলে বিক্রিয়াশনা করে দেয়? তারা এখন ঘরেই থাকবে। সেরকম বুঝতে পারা যায় তো। দেখা যাক, এই তো খেলেই শিখলিও। আচ্ছা হ্যাঁ, তো খেলা তো পারে না, আবার খেলা তো আমরাই খেলা লাগাইছি, আমরা সবাই লাগাইছি, কিন্তু সবার সঙ্গে খেলা ওরকমই লাগছে, যেভাবে লাগনি দিয়া ওইভাবে। প্রাইজ কত ছিল? প্রাইজ 51, দুটাই বান্ধা 10।
গোটাই বাঁধলে 5। 5,000 টাকা দিয়েছে। 5,000 টাকা দেয়নি, দিবি আগে বুঝে বুঝে পালাবে তো। আচ্ছা, টাকা তো নিবই। যাই হোক, লড়াই আর কি এইমাত্র শেষ হলো। আছে অবশ্য ইয়া দেওয়া হবে কি গল্প আছে, ওটা তো লাগবে কি হ্যাঁ ব্যাপার না, দেখলে এটা হিসাব করা যাবে জবান তো না। বলেছে দাদা, আর ওই বিশ্বাস আমরাও বলি ঠিকই আছে রাখুন না। এটা অবশ্য পাই যাবে নি। তাহলে পরবর্তী সময় আর লড়াই কোথায় দিতে হবে দর্শক? পরবর্তী লড়াই এই বছরের মতন শেষ। কাড়াটার লড়াই দেখো, এতবার লাগালি কাড়াটা, কাড়াটা তো আর লাগাই কম করি নাই, যে বলেছে দুই দাদার সঙ্গেই লাগাইছি। বাবু আর মাঠও যে কোনো মাঠ গেছে কাড়াটা, দর্শক কিন্তু নিরাশা হয়ে আসে না বাবু, কাড়া ভঙ্গা কবু বলাইনি। যাই হোক, হ্যাঁ। দর্শককে কি বলবো যদি কিছু বলেন? দর্শক কি বলবো বুদ্ধব বাবু, যে বাবু না বাবু রিমোটের দেখাইলে আর কি বলবো? দাদাকে দাদা ধন্যবাদ, আর কি বলবো। রিমোট কাড়া যখন ঘর থেকে এলো, পিকআপটা কেমন ছিল মোটামুটি? পিজা রেঞ্জ ছিল বাবু, জোরালো? জোরালো রেঞ্জ ছিল। আমাদেরটা তো জোরালোই মাঠ গেছে, মাঠ যাওয়ার সময় তো পেছনে বলা নয়। ওজনটা কেমন হয়েছে? বদরটা দাঁড়াই নিয়েছে পুরো মানে ক্রিকেট খেলা যেমন লুকে না, ওইরকম আমার সেরকম তো মানে লুকে নিয়েছে। হ্যাঁ জোরালো বছর। বদর দিবে আমার তো রিমোটকে টাইও সামনে কারণে নাই বলা যাবে না। কিন্তু ব্যাপার হচ্ছে না, শরীরে তো হারা জুতো একটা খেলা তো পরাজয় হবে, এটা তো যে কোনো আসরের উঠে। আচ্ছা আচ্ছা। তো এখন কি করা যায়, পরাজয় হলে তো আর উপায় নেই। যাই হোক, ধন্যবাদ জানাবো আমি পিন্টু বাবুকে, তো এটা আমার মশা হই। আচ্ছা ঠিক। অনেক অনেক ধন্যবাদ। আর এরপর এটা আমাদের দাদু, বয়স্ক দাদু বটে। এরপর অভিজিৎ সিংহদারপুর কাড়াটা এখন কেমন আছে লড়াইয়ের পরে, সেই ভিডিওটা আমি তুলে দিচ্ছি। ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার। সমস্ত ছেলেরা যখন তার মায়ের কাছে যায়, তার মা তাকে কোলে তুলে দেয়, তাকে কত আদর করে, তাকে কত ভালোবাসে। তুমি আমায় ভালোবাসবে না মা? তুমি আমায় কোলে তুলে নেবে না? আয় পুত্র আয়, আয় বাবা আমার কোলে আয়, আয় সোনা, আয় আমার সোনা আমার কোলে আয়। আইরে সোনা বুকে পেয়া না গয়ো না দূরে। আইরে সোনা বুকে পেয়া না গয়ো না দূরে। তোর হাসিতে সবার হাসি, তোর খুশিতে সবার খুশি। তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি। আইরে সোনা বুকে পেয়া ওরে পুত্র আয় বাবা, আয় পুত্র আমার কাছে আয় বাবা। মা, আমি তোমার গর্ভে জন্ম নিয়ে তোমায় চিনতে পারিনি মা, আমি চিনতে পারিনি। ওরে পুত্র আমার, আয় বাবা আমার কাছে আয় সোনা। ওরে পুত্র ওরে পুত্র কর্ণ, আমি
রে